বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই অল্প উপকরণে পাস্তা রান্না করা হয় এই রেসিপিটি। তো চলুন দেখা যাক মূল প্রসেসটি। ভিউয়ার্স, এর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে পাস্তা নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই লম্বাটে পাস্তাটা নিয়েছি। এখন আমি এই পাস্তাটাকে গরম পানিতে সিদ্ধ করে নেব। তো এর জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়েছি। ভিউয়ার্স, পাস্তাটা যাতে একটার গায়ে আর একটা না লেগে যায় এর জন্য এখানে আমি 2 চামচ পরিমাণে তেল দিয়েছি, যেটা রান্নার রেগুলার সয়াবিন তেল। ভিউয়ার্স, এটা এখন আমি নেড়ে চেড়ে পাস্তাগুলো গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা আমি ঠিক 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নেব। তবে 80% সিদ্ধ করলেই চলবে। 20% আমি যখন এটাকে রান্না করব ঠিক তখন সিদ্ধ করে নেব। তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির মাধ্যমে এই যে দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। খুব সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুল করবেন না। আর সবার মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন পাস্তাগুলো উঠিয়ে আমি ঠান্ডা পানির মধ্যে রেখেছি। এটাকে আমি 1 থেকে 2 বার আমি পানি চেঞ্জ করে ধুয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। এখন এটা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি দিয়ে দিচ্ছি। এটাকে এখন নেড়ে ছেড়ে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর আপনাদেরকে বলছি ভিউয়ার্স, যারা ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজ করার আরও উৎসাহ বাড়িয়ে তোলে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং কাঁচা ঝালটা কিন্তু আমার একদমই ভাজা হয়ে গিয়েছে। ঠিক ওই মুহূর্তে আমি পেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যদি আপনারা স্কিপ করেন ভিডিওর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারবেন কতটা পরিশ্রম করে একটা ভিডিও খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করি। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে একটি ডিমও ব্যবহার করতে পারবেন, কারণ আমি আগেই বলেছি খুবই ঘরোয়া পদ্ধতিতে সামান্য পরিমাণ উপকরণ দিয়ে আজকে আপনাদের সামনে আমি পেস্তাটা রান্না করে উপস্থাপন করব। এখন ডিম আর পাস্তাগুলোকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো ভিউয়ার্স, আপনাদের তো অবশ্যই খেয়াল থাকবে যে আমি সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, ওই জন্য আমি এখন অল্প একটু লবণ দিয়েছি। ভিউয়ার্স, এখানে আমি 2 চামচ পরিমাণে ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি। এটাতে কিন্তু পাস্তার স্বাদ আরও দ্বিগুণ করে তুলবে। তো এবার আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখনই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে এবং এখনই কিন্তু দেখতে অনেকটা ইয়ামি লাগছে, যদিও আমার রান্না এখনও শেষ হয়নি। ভিউয়ার্স, ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস। এখানে আমি 1/2 কাপ পরিমাণে টমেটোর সস ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল টমেটো সসটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পাস্তার সাথে মিশিয়ে নেব। আপনাদেরকে বলছি ভিউয়ার্স যে আমি কিন্তু এখানে 20% রান্না করছি। তো এটা রান্না করতে আমার ঠিক বেশি একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি সকল উপকরণগুলো। ভিউয়ার্স, এরকম একটু ধৈর্য ধরে যদি আপনারা রান্না করেন তবে কিন্তু খুব সুন্দর হেলদি একটি নাস্তা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং বাসায় আপনাদের বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, আপনার জন্য খুব সুন্দর একটি নাস্তা রেডি হয়ে যাবে। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং কত সুন্দর একটা কালার চলে এসেছে। আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এরকম অল্প মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের পাস্তা রেডি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বলবো সবসময় আমার চ্যানেলের সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সবসময় চ্যানেলটাকে ফলো করুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।